আচ্ছা, কেউ যদি কিছু বলে খুশি হয়, আনন্দ পায়, যাবার আগে শেষ ইচ্ছা পূরণ করতে তো সবাই চায়, করুন না। আরো কিছুদিন বলেন। যা খুশি ওরা বলে বলুক, ওদের কথায় কি এসেছে। বাংলার মানুষ সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলকে বিসর্জন দেবে। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবে, তৃণমূল এখন অতীত। গতকাল কলকাতা পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসের বাড়িতে 20 ঘন্টা তল্লাশি অভিযান করলেন ইডির আধিকারিকরা এবং আজকে তাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে শান্তনু সিনহা বিশ্বাস এবং মনে করা হচ্ছে যে তৃণমূলের কোনো শীর্ষ নেতৃত্ব তাকে সেফগার্ড করে রেখেছে, কারণ কাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি বাড়িতেও ছিলেন না বলা হচ্ছে। আত্মপক্ষ সমর্থনের অধিকার তো প্রত্যেকেরই আছে, আর এটা সম্পূর্ণ ইডির বিষয়। এই নিয়ে কোনো উৎসাহ আমাদের বিন্দু বিসর্গ নেই। শান্তনু সিনহা বিশ্বাস একজন পুলিশের আধিকারিক, তিনি পুলিশ ওয়েলফেয়ার কমিটি কি একটা করেন। আমাদের বিরোধী দলনেতাও বিভিন্ন সময় তার বিষয়ে কিছু অভিযোগ করেছেন। এখন কি বিষয়ে তার বাড়িতে রেড হচ্ছে, কোন কারণে তাকে তলব করা হচ্ছে, এ বিষয়ে আমাদের কোনো জানা নেই, আর আমাদের কোনো জানার আগ্রহ নেই। আমরা অন্য কাজে ব্যস্ত আছি। এতে কি শাসক দল খানিকটা চাপে পড়বে? এই যে শান্তনু সিনহা বিশ্বাস, দেবাশিস কুমার, সোনাপাপ্পু ঘনিষ্ঠ জয় কামদার অ্যারেস্ট হচ্ছেন, তাদের বাড়িতে তল্লাশি চলছে। দেখুন, আপনি কি মনে করেন মানুষের ইডি সিবিআই এর প্রয়োজন আছে? মানুষের এসআইআর এর প্রয়োজন আছে একটা সরকার বদলানোর জন্য? হরিয়ানায় তো সরকার বদল হয়েছে, দিল্লিতে সরকার বদল হয়েছে, রাহুল গান্ধী তো পুকুরেও লাফ মেরেছিলেন, তারপরেও তো জনগণ লাভ দিয়ে উঠে এসে ওখান থেকেও কংগ্রেসকে মুছে দিয়েছে। তো এগুলোর কোনো প্রয়োজন নেই। তৃণমূল কংগ্রেস মানুষের চাপের কাছে পিষ্ট হয়ে গেছে। মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে সরিয়ে দেবে। তৃণমূল কংগ্রেস সরে যাচ্ছে, সেটা তারা বুঝতে পেরে এ ধরনের বিবৃতি। আমাদের ইডি সিবিআই এর নিয়ে কোনো আগ্রহ নেই। আমি তো দলের পক্ষ থেকে চাই যেসব নিয়ে আলোচনা বন্ধ হয়ে যাক, ইডি সিবিআই দরজা তালা লাগিয়ে চলে যাক না। অনেক কিছু তো করে দেখালো ওরা, ওসব নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। নির্বাচন কমিশনের যে দাগিদের তালিকা তৈরি করা হয়েছে, কমিশন যে তালিকা তৈরি করেছে, সেই তালিকা নিয়েও কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপত্তি জানাচ্ছেন। তিনি বলছেন যে বেছে বেছে তৃণমূল কর্মীদের এইভাবে হ্যারাস করা হচ্ছে, তাদের দাগি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন কমিশনের তৈরি দাগিদের তালিকা নিয়ে ওনার আপত্তি রয়েছে। উনি তো আইনজ্ঞ মানুষ, আমাদের থেকে অনেক বেশি বিষয়টা বোঝেন। কোর্টে চলে যান, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, উনি তো অনেক মামলা লড়েছেন, তবে স্ট্রাইক রেট খুব কম। একাধিক থানার ওসির বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ কমিশনের, এবং বলছে যদি তারা নিয়ম না মানে স্বতঃপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। নিক না, নিয়ে বলুক। ওসব ভাষণে কেউ শুনছে না, করছে না ওসিরা বিভিন্ন জায়গায়। এখনো মানুষকে ভয় দেখানোর কাজ করছে, এখনো বাড়ি বাড়ি তৃণমূলের সঙ্গে গিয়ে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়ে ভোট না দেওয়ার জন্য বিজেপির পোস্টার খোলার জন্য কথা বলছে। আমরা তো নির্বাচন কমিশনকে জানিয়েছি, বিবৃতিতে কোনো কাজ হবে না, অ্যাকশন নিক, তারপরে দেখবো।